হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার শ্রীকৃষ্ণের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় ভালোই আছি, তোমাদের ভালোবাসায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা পুরীতে পৌঁছে গেছি। পৌঁছে আমরা স্বর্গদ্বারের কাছে ইস্কন মন্দিরে মানে গেস্ট হাউসে ছিলাম। তো সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা 3টে সাড়ে 3টের সময় বেরিয়েছি, মানে বিচ মার্কেটে যাব। তো আসার সময় ওরা বলে দিয়েছিল যে মার্কেটিংটা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে, মানে সম্পূর্ণ দোকানপাট খুলে যায়। আর এখন যেহেতু 3টে সাড়ে 3টে বাজে, তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সমুদ্র পাড়টা একদম মানে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তো সারাটা দিনই প্রচুর ভিড় থাকে, মানে স্নান টান করে, কিন্তু সন্ধ্যের সময় হয় মার্কেটিং। তো সেই জন্য আস্তে আস্তে করে ভিড়টির জমছে, দেখতেই পাচ্ছ। আর আমরা আস্তে আস্তে পিছের দিকে যাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ লোকজন স্নান টান সেরে মানে যে আস্তে আস্তে যার যে রুমের দিকে যাচ্ছেন। এখানে তো বেশিরভাগ মানুষ তীর্থ করতেই আসে, তো সেইখানে আর যে নিজের ঘরটোর বলে কোনো ব্যাপার নেই। এখানে জিজ্ঞেস করলে বলে না আমরা এখানে ঘুরতেই এসেছি। প্রায় মানুষই ঘুরতেই আসে, এখানে কেউ যে নিজস্ব কোনো কিছু আছে সেটা আমি শুনতে পাইনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বলেইছি দোকানপাট সব কিছু বন্ধই আছে। তো অল্প স্বল্প ধরো নিয়েও যে 100-এর মধ্যে 30% দোকান খোলাই ছিল, বাকি সম্পূর্ণ দোকানপাটগুলো বন্ধ ছিল। তো আমি ঢুকেই সবার প্রথমে যেদিকে ব্যাগ ট্যাগ রাখা আছে এইসব জিনিসপত্র দেখছিলাম। তো আয়ুষের বাবাকে বলেছি যে তুমি মোবাইলটা ভিডিওটা শুরু করো, আমি জিনিসগুলো দেখি। আয়ুষের বাবা বলছে এখন না, আগে জল দেখবো, সমুদ্র দেখবো, তারপরে না হয় তুমি কিছু যা ইচ্ছা তা তুমি দেখে নিও। কিন্তু আমি তো তার তো শুইতে পারছি না, বলছি না দেখে নি। আয়ুষের বাবা আমাকে বলছে এখন কিছু দেখা যাবে না, চলো আগে যাই। তো যে সমুদ্রের কাছাকাছি গিয়েছি, তারপরেই দেখতে পাচ্ছি এখানে কতগুলো শঙ্খ নিয়ে বসে আছে। তো শঙ্খ দেখতে আমি বলছিলাম আমাদের ঘরে আছে, দেখার কোনো প্রয়োজনই, চলো লাগবে না। আয়ুষের বাবা বলছে দাঁড়াও এসেছি যখন একটা শঙ্খ নিয়েই যাব। তো এই যেগুলো আমি বাজাতে পারবো না এগুলো ওনার পছন্দ হচ্ছে, তাই আমি বারবার বলছি এগুলো নিও না, আমি পারবো না, প্রচণ্ড শ্বাস লাগে। তাই সবাই বলছে দেখলে কি আসে যায় বাবা, নিলে নাও, না নিলে না নাও, তোমার ব্যাপার, কিন্তু দেখিনি। তো এখান থেকে আমরা চলে একটু আমি যাচ্ছি আগের দিকে, তো সেই জন্য আমার পিছন পিছন আয়ুষের বাবাও চলে এসেছে, বলছে ও নেবে না বলছে বলে উনি আমার পিছন আছে। আর দেখতে পাচ্ছ এখানে লোকজন কত ভিড়। আর আরেকটা কথা, সমুদ্র দেখতে কিন্তু আমি এসেছি, কিন্তু জলটা দেখলে যে আমার এত ভয় লাগে মনে, মানে মনে কি আর কি জানো, জল আসে চলে যায়, মানে সেটা কিছু না, কিন্তু আমি জল দেখলে ভয় পেয়ে মনে হচ্ছে আমাকে নিয়ে চলে যাবে। সামান্য আমাদের যে এখানে বরাক নদী আছে সেটাতে আমি নামি না, আর এখানে এত বড় একটা সমুদ্র, কি যে বলবো বুঝতেই পারছো। তো এখানে আয়ুষ আর পিয়ুষ জল দেখে এত ফুর্তি ছিল, ওদের বাবা ওদের প্যান্টগুলো উপরে উঠিয়ে নিয়ে ওদেরকে নিয়ে জলের দিকে যাচ্ছে। আর আমি বলছিলাম হাত শক্ত করে ধরে রেখো, এত বড় বড় করে ঢেউ আছে জলের, মনে হচ্ছে না হয় আমিই বেশি চলে যাব। আমি বারে বলছিলাম যে ওদের হাতগুলো ধরে রেখো। ওর পাপা বলছে আমি কোকে ছেড়ে দেবো, আমার উপরে কি বিশ্বাস নাই? বিশ্বাস তো আছে কিন্তু জলের উপরে নেই। তো যাই হোক, জগন্নাথ দেবের দর্শনে গিয়েছি, মঙ্গল জগন্নাথ দেবই করবেন। ওনার আশীর্বাদে আমাদের এখানে আসা। 7 জন্মে আমি ভাবিনি যে আমি পুরীতে যাব বা এই যে সমুদ্র তটে আসতে পারবো। তো জগন্নাথ দেব আমাদেরকে নিয়ে এসেছেন, সেটাই ধন্যবাদ বলে মানে শেষ করতে পারবো না জগন্নাথ দেবের যে কৃপাটার কথা। তো ওই যে অল্প সামনে থেকে ওদেরকে নিয়ে চলে এসেছেন, দেখতেই পাচ্ছ। আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেইগুলো আমি করিনি। আয়ুষার বাবা মোবাইল নিয়ে জলের মধ্যে গিয়েছিল, আর আমি মানে পাড়ি বসেছিলাম, বসে টেনশনে ছিলাম যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায়, যদি আয়ুষের বাবা পড়ে যায়, মানে যেটা ঘটার নয় সেটাই আমি ভাবছিলাম। আর এখন আমি এডিট করতে গিয়ে জলগুলো দেখতে পাচ্ছি, তো এই জলের মধ্যে বালু মেশানো, সেই জন্য জলগুলো একটু কাদা কাদা মনে হচ্ছে। কিন্তু ও পাশটাতে জলটা একদম নীল, মানে কি বলবো, এত সুন্দর, মানে এত আয়নার মতো জলটা। বালুর জন্য সেই জায়গাটা একটু মানে গোলা গোলা টাইপ দেখাচ্ছে। আর এত লোকজন দেখতে পাচ্ছ কত দূর গিয়েছে, আমি হয়তো অত সময় ডুবে যেতাম। তো যাই হোক, এই যে জলটা আসার সময় তো একদম ফর্সা থাকে, কিন্তু যাওয়ার সময় যে একদম কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে আয়ুষের বাবাকে ভিডিওটা করেছে, মনে হচ্ছে আমি যে এখন বসে বসে এডিট করছি, বা তোমরা যে বসে বসে ভিডিওটা দেখছো মনে হবে জলের মধ্যে থেকেই ভিডিওগুলো দেখছো। আর এখানে আয়ুষ পিয়ুষকে দেখতে পাচ্ছ যে ওরা এখানে বসে লোকজন শিবলিঙ্গ বানিয়েছিল। তো এইগুলো দেখে ওদেরও মনে হয় যে শিবলিঙ্গ বানাবে। তো আয়ুষ একটা ছোট করে বানিয়েছে, আর পিয়ুষ একটু বড় করে। তো ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা কী করো, ওরা বলছে শিব বানাচ্ছে। আর ওই যে এদিকে আয়ুষের বাবা জলে দাঁড়িয়ে আছে, কাপড় টাপড় ছেড়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট লাগিয়ে চলে গেছে। জল আসলে উনি লাভ দেবেন আর কি ভাবছেন, কিন্তু জলে তো ছোট ছোট করে ঢেউ আসছে, উনি পারছেন না। এই যে ওনার শখ ছিল বড় বড় ঢেউ আসলে উনি কী করবেন সেটা উনিই জানেন। তো যাই হোক, বড় উনি যাওয়ার পরে জলের ঢেউগুলো ছোট ছোট হয়ে যায়। তো উনি চলে আসছেন, আমি বলছিলাম বেশি দূর যেও না, কিছু হলে আমিও বাঁচাতে পারবো না, আমি তো যাবোই না, এত বড় বড় ঢেউ। তো উনি বলছেন কিচ্ছু হবে না, এখানে প্রচুর লোকজন আছে, আর জগন্নাথ দেবের উপরে বিশ্বাস জিনিসটা রাখো,
এইসব বলছে আর কি, একটু বকাশকা করেছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, সবাই সবার মানে ফুর্তি আনন্দ, মানে আমাদের এখানে তো এরকম সমুদ্র জিনিসটা নেই। সমুদ্র দেখলে মানে মানুষ আনন্দে আধখানা হয়ে যায়। সত্যি কথা, পেছনে যে কোনো চিন্তাধারা কোনো কিছু মনে থাকে না, মানে সম্পূর্ণ চিন্তাধারা সম্পূর্ণ এই জায়গাটাতে এসে শেষ হয়ে যায়। লোকজন বলে যে পুরী ধামটা হয়ে যায় স্বয়ং বৈকুণ্ঠ ধাম। এখানে যে একবার যেতে পারে সে নাকি মরলে পরে বৈকুণ্ঠতে যেতে পারে। তো মানে সত্যি মনের বিশ্বাসটা নিয়ে যদি জগন্নাথ দেবের দর্শন করা যায় এক মনে, মনে বিশ্বাসটা রেখে, তাহলেই। তো যাই হোক, জগন্নাথ দেব আমাকে এনেছেন পুরী ধামে, এই মাটিতে যে পা রাখিয়েছেন সেইটাই আমি মানে কোনো জন্মে একটা পুণ্য করে এসেছি, সেই জন্য আমি যেতে পেরেছি। মানুষ বলে যে টাকা পয়সা থাকলে যে সব কিছু হয়ে যায়, তা না, কিন্তু কিছু কপালেও লেখা থাকতে হয়। তো শ্রীকৃষ্ণকে আর জগন্নাথ দেবকে সেটাই বলি আমি, তোমার কৃপা দৃষ্টিটা সবসময় তোমার এই অধমটার উপরে রেখো, তুমি বিনে যে এই অধমটার কেউ নেই শ্রীকৃষ্ণ। সেটাই বারবার আমি শ্রীকৃষ্ণকে বলি, আর শ্রীকৃষ্ণকে বলি আমার সাথে থেকো। আর কিছু বলার নেই আমার প্রভুর কাছে। তো এখান থেকে জল থেকে উঠে এসে গেছে আয়ুষের পাপা। তারপরে যে বলেছিলাম শঙ্খ দেখা হয়নি, যে ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো একটা একটা করে শঙ্খ মানে দেখা চলছে। আর ও পাশটাতে ও দিদিও একজন ব্লগ বানায়। তো আমি কেন ভিডিওটা শুরু করেছি বলে আমাকে বলছিল তুমি ব্লগ করো, ওই যে আমার দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ, ওই যে আমার দিকেই দেখছে, বলছে ব্লগ করো। আমি বলছি আমিও ব্লগ করি, তা বলছে আমিও ব্লগ করি। তা আমাকে বললো চ্যানেলের নাম, তা আমিও বললাম, বলছে ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে নেবো, তুমিও সাবস্ক্রাইব করে নিও। এসব কথা আলাপ হয়েছিল আমাদের। তারপরে আমরা শঙ্খ টঙ্ক দেখে আমরা যখন পাড়ে হাঁটাহাঁটি করছিলাম, তখন এক দাদা এসে বলছে মুক্তা নেবে, হীরা নেবে। বলছিল যে মুক্তা তো পাওয়া যাবে ঠিক আছে, 10 টাকা 20 টাকা করে মুক্তা হলে ঠিক আছে, হীরা যে পাওয়া যাবে সেটা এইখানে 500 টাকা 1000 টাকা করে, সেটা আমার বিশ্বাস ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি দুটো পাত্র নিয়েছি 50 টাকা করে। সত্যি যেটা সেটাই বলছে, আমি এখানে কিছু বানিয়ে কিছু বলছি না। 50 টাকা করে দুটো 100 টাকা দিয়ে নিয়েছি। হীরা বলেছিল, সেইগুলো কিন্তু হীরা না, এগুলোকে এডি গ্লাস নাকি বলে আর কি। তো যাই হোক, মুক্তা 15টার মতো নিয়েছি, আর দুটো এডি গ্লাস মানে স্টোনটা নিয়েছি। আর তারপরে চলে এসেছি জগন্নাথ দেবের যে মূর্তি পাওয়া যায় বিচ মার্কেটে। তো সেই মার্কেটে আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম, এক এক দোকানে এক একটা প্রাইস বলছিল। তো এক দোকান থেকে তো শপিং করা হয় না, কয়েকটা দোকান হাঁটতে হাঁটতে এক ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট একটা জগন্নাথ মূর্তি নিয়েছি। তারপরে আয়ুষা বাবু বলছে চলো আরেকটা নিয়ে নেই। তা আমরা কী করছি, এতটা দোকানের মধ্যে কোন দোকানটা থেকে কিনেছি সেটা আমরা গুলিয়ে গেছিলো। তো সেই জন্য হাঁটছি হাঁটছি হাঁটছি, আমি বলছিলাম এই পাশটাতে না ও পাশটাতে না। তো না, উনি আমার কথা না শুনে একটা ব্যাগ কিনেছে। দেখতে পাচ্ছ কাঁধে যে ব্যাগটা, এইগুলো পুরীর ব্যাগ 100 টাকা করে। তো 100 টাকা করে কেনার কারণটা হয়েছে যে এখানে শপিং করতে এসেছি, কিছু না তো কিছু কিনবার আগে কিন্তু একটা ব্যাগ কিনে নিয়েছি। কী জিনিস কিনবো সেটা আমাদের নিশ্চিত করা হয়নি। তো ওই যে দোকানটা কোথায় কোথায় বলতে বলতে আমি বলছিলাম এই পাশটাতে এই পাশটাতে, শেষ পর্যন্ত আমি এখানে এসেছি। আর আশা করে বলছি, আমি এসে বলছি দেখছো আমি চিনেই রেখেছি কোন দোকান থেকে নিয়েছি। আর যে বাড়িতে বসে বসে মোবাইল দেখছিলাম, ওরা আমাদের দেখে হাসছে। আমি বলছিলাম ভাই যে তোমার দোকানটা গুলিয়ে গিয়েছিলো, তো বলে দিয়েছে কোন পাশটাতে আসলে আর কি তাড়াতাড়ি হয়। তো এই যে আমরা মূর্তি দেখছিলাম, কী কী মূর্তি আছে এখানে, স্টোনের আছে, জগন্নাথ দেবের মূর্তি আছে। তো এখানে নিম কাঠেরও পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিম কাঠের মূর্তিটা নিয়ে নিই, আমি অন্য কাঠে নিয়েছি। আর আয়ুষ আর পিয়ুষকে জেসিবি কিনে দেওয়া হয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছ ওরা মাটি গোড়া কাম শুরু করে দিয়েছে। তারপরে মূর্তি টুর্তি কিনে আয়ুষ বাবা নিয়েছে 2 কাপ চা, সেটা বিচ মার্কেট থেকে কিনা। এখানে বসে বসে আমরা খাচ্ছি। তো চা কিনলে নাকি এখানে বসে খেতে দেওয়া হয়, তো সেই জন্য কখন থেকে হাঁটছিলাম, তো বসবার জন্য আমরা চাটা কিনেছি। চা খেয়ে আয়ুষের বাবা আমাকে বসিয়ে রেখে ও পাশটাতে গিয়ে মানে এই যে ভিডিওটা বানিয়েছে, এখানে যে সুন্দর করে যে মা দুর্গার প্রতিমা মূর্তিটা যে বানিয়েছে ভাইটা, মানে কি বলবো, অসাধারণ। সারাটা দিন লাগিয়ে এত বড় মা দুর্গার মানে এই যে মুখটা চেহারাটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছ কোনো চোখটুক কিছু বানানো হয়নি, চলছে কাজ। বিকাল নাগাদ হয়ে যাবে, একটু পর পর এসে আয়ুষা বাবা দেখছে। আর এখানে ব্যাগ টেক নিয়ে বসে আছে। তো আমি ব্যাগ দেখে বলছিলাম চলো একবার গিয়ে দেখে আসি। তো দাদা বলছে 5টা ব্যাগ 100 টাকা করে। তো ব্যাগ তো আমি কিনিনি। তারপর হঠাৎ করে দেখতে পাচ্ছি কয়েকজন একটা ঝুড়ি নিয়ে চলে আসছেন, বলছে এখানে সমুদ্রের সামনে নাকি সমুদ্রের আরতি হয় সন্ধ্যার সময়, যে এখানে আরতি করা হবে। তো আমি বলছিলাম আমরা যখন এখানে পুরীতে আছি তো সন্ধ্যা আরতিটা দেখেই যাব। তারপর কতক্ষণ বসে থাকার পর 6টা বেজে গেছে। তারপর আস্তে আস্তে দেখছো লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আরতি করা হবে জায়গাটা একদম ক্লিন করে নেওয়া হয়েছে। এখন এখানে আরতি শুরু হবে, সেই জন্য আস্তে আস্তে করে লোকজন জড়ো হচ্ছে। তো আমরা আগেই বসেছিলাম, জায়গা পাবো না বলে, প্রচণ্ড ভিড় হয়। দেখতেই পাচ্ছ দড়ি টাঙিয়ে দিয়েছে, দড়ির ওপাশ থেকে কেউ যেতে পারবে না, আর ওপাশ থেকে কেউ আসতেও পারবে না। 2 পাশ 3 পাশ থেকেই মানে দেখতে হবে। আর সামনের দিকটা খোলা থাকবে, যেহেতু সমুদ্রদেবের আরতি করা হবে, তো সেই জন্য সামনের দিকটা খোলা আছে। তো
ওই যে দেখতে পাচ্ছ ওরা চলে এসেছে, ওরা কাশি ঘণ্টা নিয়ে ধূপ যা যা লাগে ওদের। যেহেতু এখানে সাউন্ড দেওয়া ছিল, আমি মিউট করেছি বলে সাউন্ডটাও মিউট হয়ে গেছে, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও, পারলে ভালো লাগলে একটা শেয়ার করে যেও, অন্যদেরকেও দেখার সুযোগটা করে দিও। আর এই ছোট্ট বোনটাকে একটু উৎসাহ দিও, যেহেতু আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমার এই ছোট্ট বোনটা মানে তোমাদের এই ছোট্ট বোনটার পাশে থেকো। কিছু বলার নেই, হয়তো ভয়েস ওভার দিচ্ছি, কয়েকটা জিনিস আমার ভুলও হতে পারে, যেহেতু মানে সামনে থেকে ভিডিও করাটা একরকম, আর ভয়েস ওভার দেওয়ার সময় সেটা আমার একটু ভুলচুক হয়ে যায়। যদি কোনো ভুলচুক হয়ে যায় তো সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এখানে সন্ধ্যা আরতির জন্য জল নিয়ে আসতে গেছেন ওরা দুজন। তো ওদের ভাষা তো আমি কিছু ভালো করে বুঝি না, বাংলা ভাষাতে কথা বললে তো আমি ভালো করে বুঝতে পারি, কিন্তু উড়িষ্যা ভাষাতে যখন কথা বললে লোকজন, আমি কিছুই পারি না সত্যি কথা, যেটা আমি জানিও না। বাংলা ভাষাতেই এখানে গিয়েছি, স্বর্গদ্বারের কাছে ছিলাম, এখানে সবেই বাংলাতেই কথা বলেছেন। বা আজকে আমরা এসেছি এখানে প্রথম দিন, তো প্রথম দিনে আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছি, তার মানে আগামীকালকে যাবো আর কি, মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা যে মন্দিরে গিয়েছি, ঠাকুরের যে শ্রীমন্দিরে যে গিয়েছি জগন্নাথদেবের মন্দিরে, সেটা কালকের ভিডিওতে দেখতে পারবেন। তো আজকেটা হচ্ছে পার্ট 2, সেটা আমার লেখা হয়নি ভিডিওর মধ্যে, তো প্লিজ আমি না হয় টাইটেলে লিখে দেবো। তো ভিডিওটা এডিটের সময় একটা মিস্টেক হয়ে গেছে, পার্ট 2টা লিখতে ভুলে গেছি আমি। আর যদি কোনো ভুল টোক হয়ে যায়, ভয়েস ওভারের সঙ্গে যদি ভিডিওর কোনো কিছু মেলে না বা একটু ভুল হয়ে যায়, তো সবাই প্লিজ খারাপভাবে নিও না, যে ভালো করে ভিডিও করতে পারে না, ভিডিও বানাতে চলে এসেছে, সেই জন্যই বলছি। দেখো, ভুল তো মানুষ মারতেই হয়, সেই জন্যই বলছি। আর ভয়েস ওভারের সময় আমার প্রচুর ভুল হয়েই থাকে, সেটা আমি নিজেও স্বীকার করছি, ভুল আমার প্রচুর পরিমাণের হয়। ভিডিওটা চলে যায়, তারপরে না হয় আমি একটা সাইড থেকে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ওনারা জল টল নিয়ে এসেছেন, আর 4 জন দাঁড়িয়ে এখানে অলরেডি গান গাওয়া শুরু করে দিয়েছেন। আর এখানে উনি আচমন করছেন দেখতে পাচ্ছেন। আর ও পাশটাতে একটা লাইট জ্বলছেন, ওনারা মানে এখানের লোকজন বলেছেন যে কি লাইভ টেলিকাস্ট করা হয় টিভিতে, উড়িষ্যা কোন চ্যানেলটার নাম বলেছিলাম ভুলে গেছি, সেখানে লাইভ টেলিকাস্ট করা হয় সন্ধ্যা আরতিটা। তো এখানে যে সন্ধ্যা আরতি প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে, এখন উনি আরতি শুরু করবেন। তো ওনারা উপাসটাতে দাঁড়িয়ে মানে গান গাইছিলেন, আর এখন এখানে এসে কাঁসর ঘণ্টা বাজাচ্ছেন। তো ততক্ষণ মানে এখানে যে মানে ছিলাম, মনে হচ্ছে কি জানো, সমুদ্রদেব নিচের থেকে এসেই না হয় আরতিটা গ্রহণ করেছে, এত বড় বড় পরিমাণে ঢেউ এসেছে, আর এত সাদা সাদা ঢেউ, মনে হচ্ছে সমুদ্রদেব নিচের থেকে খুশি হয়ে আরতিটা গ্রহণ করেছেন। মানে কেউ যদি পুরীতে যায় আর এই সন্ধ্যা আরতিটা মিস করে, তাহলে আমি বলবো মানে যাওয়াটাই বেকার হয়ে যায়, সত্যি কথা। সন্ধ্যের সময় যদি সন্ধ্যা আরতিটা দেখাই হলো না, সমুদ্রদেবের আরতিটা, মানুষের বলে সমুদ্রদেবের আরতি করা হয়, সেটা যদি দেখাই হলো না, তো পুরী যাওয়াটাই বেকার, আবার পুরী মার্কেটে যাওয়াটাই বেকার, আমি বলি বিচ মার্কেটে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে লোকজন, চারিদিকে মেলুক মানুষরা সবাই জোগাড় টোকার দিচ্ছেন। তো আমিও একবার জোগাড় দিয়েছিলাম, বলেছি এসেই যখন গেছি পুরীর মাটিতে, তো একবার জোগাড়টা দিয়েই যাই, তো আমিও সাথে করে জোগাড় দিয়েছি। আর পেছনে দেখতে পাচ্ছ সমুদ্রদেবের এত বড় বড় ঢেউ, এই পাশটাতে যে লোকজন দাঁড়িয়েছিল ওদের পা অবধি জল এসেছে, এত বড় বড় ঢেউ হয়ে যে জল নিজে থেকে এসেই যে মানে সমুদ্রদেবী যে আরতিটা গ্রহণ করেছে, সেখানে গেলেই বুঝতে পারবে, বা যারা গেছো তারা নিজেই জানো বা দেখেছো এখানে আরতিটা কি সুন্দর, মানে কি যে বলবো। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমরা নিজে মানে দেখতেই পাচ্ছ আরতিটা চলছে। আর বারবারই বলছি, ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কিরম লেগেছে তোমাদের। আর আমার ভয়েস ওভারে যদি কোনো ভুল চোখ থাকে তো কমেন্ট করে তাও বলে দিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, সেটা এই যে ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা হয়েছে আমার 28 তারিখে বিকেলবেলা সন্ধেবেলার, মানে সেটা হয়েছে রবিবার। আমরা রবিবারে শুক্রবারে গাড়িতে উঠেছি, শনিবারে শিয়ালদা পৌঁছেছি, আর রোববারে আমরা পুরীতে পৌঁছেছি। 3 দিন লেগেছে আমাদের শিলচর আসাম থেকে যেতে পুরীতে, 3 দিন লেগেছে। সেটা হয়েছে রবিবার বিকেলবেলার ভিডিও। আর সোমবারে সকাল দিকে আমরা গিয়েছি মন্দিরে। তো সকাল বলতে ভেবেছিলাম 5টার সময় যাব, সেটা তো আর হলো না, 7টার সময় গেছি। আর পান্ডা 7টার সময় আমাদের বলেছিল তৈরি হয়ে থেকো। তো কিভাবে পান্ডা ধরতে হয়, কিভাবে পুজো দিতে হয়, সেটা না হয় নেক্সট ভিডিওতেই বলবো, এখানে আর কিছু বলছে না। সেখানে যখন সন্ধ্যা আরতি চলছে, তো সবাই সন্ধ্যা আরতিটা ভালো করে দেখো। আর আমি আমার জগন্নাথ দেবকে বলছি, সবার উপরে যেন জগন্নাথ দেবের কৃপা থাকে, আশীর্বাদ থাকে, সবাই যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা লাভ করতে পারে, সবাই যেন পুরীতে সবাই মানে যেতে পারে, তীর্থটা করতে পারে, এই মানে আশীর্বাদ বলো আর কামনা বলো, এই আমার শ্রীকৃষ্ণকে সেটাই বলি।
আবার যেন আমি পুরী ধামে যেতে পারি, এই আশীর্বাদটা চাই সবার কাছ থেকে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমি যেন আবার পুরীতে যেতে পারি। আমি ঘুরতে যাওয়ার জন্য বলছি না, যেখানে সমুদ্র আছে, মার্কেট আছে, আমি মার্কেটিং করব, ঘুরতে যাব। আমি কেন যেতে বলছি, যে সেখানে গেলে মনে হচ্ছে না যে সত্যি আমি আমার নিজের কাছের মানুষের কাছে এসে গেছি। যে জগন্নাথ দেব, যে মনে হয় আমার ঘরেই, আমি নিজের ঘরে আমি চলে এসেছি, এমন একটা কাছের একটা জায়গা। যারা গেছো তারাই বুঝতে পারবে যে জায়গাটার কি মহিমা, আর যারা যাবে আসার পরেই বুঝতে পারবে যে জায়গাটার কি মহিমা। তো সত্যি আশীর্বাদ করো তোমাদের এই ছোটো বোনটা যেন আবার পুরীতে যেতে পারে লাস্টবারের মতো। জানি না কেন মানুষ বলে 3বার 2বার, আমি বলি ভগবান একবার হয়ে গেছে, আর একবার তোমার কাছে ডেকে নাও। আমি আর তোমার কাছে কিছুই চাই না, আর তোমার কাছে কিছু চাওয়ারও নেই। আমি শুধু তোমার শ্রীচরণটুকুই চাই, এই অদমটাকে তোমার শ্রীচরণটুকুই দিয়ে রেখো। এতটুকু আমার প্রভুর কাছে চাওয়া আর পাওয়া। যদি আরেকটা বার যদি পুরীতে যেতে পারি, মনে হচ্ছে যে আমি আরেকবার যদি প্রভুর দর্শন লাভ করতে পারি, প্রভুকে যেন আমি আবার একবার দেখতে পারি। আবার যদি চোখ বন্ধ করে ঠাকুর যেরম দেখেছে সেইভাবেই দেখা যায়, কিন্তু মনে হচ্ছে আবার চলে যায় মন্দির থেকে। মনে হচ্ছে বেরোবার ইচ্ছেই নেই, মানে মন্দিরেই থেকে যাই। গুন্ডিচা মন্দিরের কথাই বলো, এখানে গুপ্ত বৃন্দাবনের কথাই বলো, আর এখানে একটা মন্দির আছে 108টা শিবলিঙ্গ, সেটা আমি ভুলে গেছি। ভালো করে দেখে না হয় নেক্সট ভিডিওতে বলে দেবো। সেই জন্য বলতে মানে আসার ইচ্ছেই করছিল না। আমি যে কি বলবো তোমাদের, আমি যে এত বকর বকর করছি ভিডিও ছেড়ে, আমি আমার মনের কথা সম্পূর্ণ এই ভিডিওতে বলা শুরু করে দিয়েছি। তোমাদের হয়তো বোরিং লাগবে যে ভিডিওটা চলছে কি আরও বকর বকর করছে কি, কিন্তু ভিডিওটা যে আমি দেখছি, আমি যে ভিডিওর বিষয়ে কিছু বলবো সেটা হচ্ছে না, আমার মনের ভিতরে যা তাই আমি বকর বকর করছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমি ডিস্টার্ব করবো না। আর এখানে সন্ধ্যা আরতি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো চলে, আরও বেশিও হতে পারে, যেহেতু আগে জল ভরতে গিয়েছিল, ওদের 10 মিনিটের মতো সময় লেগেছে। তারপরে আচমন করেছেন, আর ওরা আরও কী গান টান গিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছ ধূপ দেখানো হচ্ছে, প্রায় 1 ঘন্টার উপরে এই ধূপই দেখানো হয়েছে। সেটা তো দেখানো সম্ভব নয় 1 ঘন্টার ধূপ দেখানোটা, সেই জন্য ছোট ছোট করেই তোমাদের দেখাচ্ছি, চেষ্টা করছি আমি। তো আর এত লোকজনের মধ্যে যখন ওনারা নিয়ে আসেন, আমরা একটু ঠাকুরের কাছে মানে আশীর্বাদটা পাই। কিন্তু এই সময় যে একটা ঘটনা ঘটে, কি ঘটে আমি বলছি তোমাদের। আমরা তো সামনেই দাঁড়িয়েছিলাম, আমরা হাত বাড়ালেও মানে আশীর্বাদটা নিতে পারি, কিন্তু পেছনে যারা লোকজন থাকে ওরা কি করে, সামনের দিকে এত জোরে ধাক্কা মারে, এই আগুনের মেয়েদের কয়েকজন লোক পড়ে যাবে। কিন্তু সত্যি আমি আগেই ছিলাম, কিন্তু পেছনের লোকজন আগুনের তাপটা নেওয়ার জন্য এত জোরে ধাক্কা দিয়েছে, রশি টসি ছিঁড়ে মনে হচ্ছে আমি আগে চলে গেছি। আয়ুষের বাবা ধরেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন, যে আমাদের সাথে যেরকম আয়ুষের প্রিয় ছোটো ছোটো 2টো বাচ্চা ছিল, আরও লোকজনের কাছে এরকম ছোটো ছোটো 2টো বাচ্চা ছিল। ওনাদের সেটা খেয়াল রাখা দরকার, যে আজকে আমি নিজের স্বার্থের জন্য যদি আগের লোকজনকে ধাক্কা দিই, তো আগে হয়তো ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে, ওদের ক্ষতি হতে পারে। সেটা লোকজন চিন্তা করে না, সেটা ধাক্কাধাক্কি করে দেয়। তো যাই হোক, মানে যারা যাবে সেটা খেয়াল রেখেও, যে আরতির সময় পেছন থেকে লোকজনটা সত্যিই ধাক্কা মারে, এত জোরে ধাক্কা মারে, গেলেই বুঝতে পারবে। আর যারা গেছো তারা তো নিশ্চয়ই জানাই আছে তোমাদের, যে কি পরিমাণের যে আগুনের তাপটা নেওয়ার জন্য, যে আশীর্বাদটা নেওয়ার জন্য এত ধাক্কাধাক্কি হয়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে আরতি করার পরে জলের সামনে গিয়ে আরতি করছেন, চারিদিকে মানে দেখানো হচ্ছে। আর যে সমুদ্রদেবকে মনে হচ্ছে না নিজে থেকে এসে নিয়ে যাচ্ছে, আরও বড় বড় ঢেউ এসে, যে দেখবেন পুরো পায়ের সামনে জলটা এসে ওদের নিয়ে তার চলে যাবে। ওই যে এত বড় হয়ে জল আসে, যে পেছন পেছন মনে হচ্ছে জলটা আসছে আসছে আসছে। খুব ভালোই লাগলো ভিডিও বলছি, মানে আরতিটা দর্শন করতে পেরেছি বলে। লোকে বলে এখানে স্বয়ং নারায়ণ দেবের শ্বশুরমশাই, মানে মা লক্ষ্মীর বাবা সমুদ্রদেব এখানে স্বয়ং বিরাজমান থাকেন। উনি ঠাকুরের দর্শন লাভ করবেন বলে কত কষ্ট করেছেন। যেখানে হনুমান দেব স্বয়ং জিল দিয়ে বেঁধে রেখেছেন জগন্নাথ দেব। এখানে বেরি হনুমান নামে এক মন্দির আছে, যেখানে নারায়ণ দেব হনুমানকে জিল দিয়ে বেঁধে রেখেছেন একমাত্র সমুদ্রদেবের কারণে। কারণ হনুমান যখনই প্রভুর দর্শন করতে মন্দিরে চলে যেতেন, পেছন পেছন সমুদ্রদেবও উনার সাথে চলে আসতেন। সেই জন্য এখানে বেরি হনুমান মন্দির আছে। নেক্সট ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে বলব।